সেই হিসাবে আমরা এই হাতিয়াতেই থাকতে হবে। অতএব আমরা যদি আগামীতে সুন্দরভাবে এবং ভালো সুস্থ শান্তিতে যদি আমরা বসবাস করতে চাই, তাহলে আমরা সুন্দর একটা নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে আমরা আব্দুল হান্নান মাসুদ ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। আমরা দোয়া করি এবং সুস্থ সফলভাবে যেন আব্দুল হান্নান মাসুদ ভাই ক্ষমতায় আসতে পারে। আমরা হাতিয়াবাসীর প্রতি সেই আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কেউ ভয় পাবো না ইনশাআল্লাহ। আমরা ভোট কেন্দ্রে যাওয়ার সময় কখনো ভয় করব না, সাহসে আমি যেটা আমার মনে আছে ওটা মুখে প্রকাশ করব। কারো হুমকি দুমকি কারো ভয়ভীতিকে আমরা পরোয়া করব না ইনশাআল্লাহ। আমরা নির্ভয়ে আমরা ভোট কেন্দ্রে যাব এবং আনন্দের সহিত আব্দুল হান্নান মাসুদ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা তাকে আগামীর হাতিয়ার এমপি হিসেবে দেখতে চাই। বিগত স্বৈরাচাররা যে অবস্থা করে গেছে, আমরা এখন যেটা চলতেছে আমরা এটা মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, আগামীতে যদি এই ধরনের কোনো স্বৈরাচার বা ফেসিবাদ মুক্ত আমরা এই হাতিয়াকে দেখতে চাই। যদি পুনরায় যদি এই হাতিয়াতে যদি আবার ফেসিবাদের পুনরুদ্ধার হয়, তাহলে এই হাতিয়ার মানুষ আর জীবনে কখনো শান্তি ফিরে পাবে না। তাই আমি হাতিয়াবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ রইল, আমরা ন্যায় ইনসাফ এবং এই ফেসিবাদ মুক্ত একজন এই হাতিয়াতে নেতা দেখতে চাই, যেটা আগামী মানুষের উন্নয়ন এবং কল্যাণের ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াবে, মানুষের সুখে দুঃখে তাদের পক্ষ হয়ে কথা বলবে, তাদের প্রয়োজনে তাদের জরুরতে সবসময় তাদের পাশে থাকবে। এই জন্য এই যেটা এই ফেরিঘাট আজকে উদ্বোধন হইল, আলহামদুলিল্লাহ এখানে সমস্ত মানুষের মুখে আমি হাসি দেখতে পাচ্ছি। আশা করি এটা একটা ভালো লক্ষণ। তো আমি আমার কথা শেষ করলাম এখানে। আসসালামু আলাইকুম।